দেখো, ডিপ্রেশন প্রত্যেকটা মানুষের ভেতর আসে। আর আমরা তো এখনকার জেনারেশন, আমাদের কাজের প্রেশারটা এত বেশি থাকে যার জন্য ডিপ্রেশন তো আমাদের আসে, কারণ আমরা 2026-এ আছি। তো এটার মানে তো এটা না সুইসাইড অ্যাটেম্প করবো। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের মাথাতেও আসে যে আর পারছি না, দেন আমরা সুইসাইডের পথ বেছে নিই। তাতে হয়তো পরের দিন থেকে আর ওই ডিপ্রেশনে আমাদের ভুগতে হবে না। কিন্তু এটা কি কোনো উপায় বলো তো? তুমি যদি লড়াইটাই না করো, তাহলে তুমি মানুষ হলে কেন? তোমাকে এমনি এমনি সৃষ্টিকর্তা জীবন দান করে দিল। যদিও ওয়ার্ডটা শুনতে অনেক ভারী ভারী বড় বড় কথা শুনতে লাগছে, কিন্তু কি বলো তো, দিন শেষে তোমার মা বাবা তোমাকে কষ্ট করে বড় করেছে। তাদের সাহারা তোমাকে হতে হবে না, তারা তাদের নিজেরটা দেখে নেবে, তাদেরকে তোমাকে দেখতেও হবে না। কিন্তু তুমি নিজের জন্য কি করে গেলে? শুধু তাদের টাকাতে খেলে দেলে বড় হলে, আর জাস্ট মরে গেলে, আর কিছু করলে না। তোমার নেক্সট জেনারেশনকে তুমি কি শেখালে? তুমি যখন এই পৃথিবীতে জন্মেছো, তোমারও কিছু দায়বদ্ধতা থাকে যে নেক্সট জেনারেশনকে কিছু দেওয়ার, কিছু নলেজ দেওয়ার। তুমি ধরো ডিপ্রেশনে রুগী হয়ে শিকার হয়ে তুমি নিজেকে সুইসাইড অ্যাটেম্প করতে বাধ্য করলে, অ্যান্ড দেন তুমি সুইসাইড করলে। তাহলে তোমার নেক্সট জেনারেশন কি শিখলো? যে ডিপ্রেশনে ভুগলেই তাহলে সুইসাইড করে নিতে হয়। তুমি হয়তো যে পরিস্থিতির শিকার হয়ে নিজেকে আত্মহত্যার দিকে এগিয়ে নিয়ে গেছো, সেটা পরিস্থিতি হতে পারে, কোনো মানুষের জন্য হতে পারে, হোয়াট এভার, যেই হোক, কিন্তু সেটা কোনো আলটিমেট সলিউশন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা তোমাকে খুব ভালোবাসে তারা তোমাকে ছাড়া কি অনুভব করছে সেটা নিশ্চয়ই তুমি উপর থেকে দেখতে পাচ্ছ। এবার তুমি অন্তত তাদের কথাটা ভেবে, নিজের কথা যদি নাও ভাবতে, তুমি তাদের কথাটা ভেবে তুমি যদি ডিসিশনটা না নিতে, আমার মনে হয় খুবই ভালো হতো। রিসেন্টলি এই এই যে নিচে যে ছবিটি দেখাচ্ছি আমি, সায়নী বলে, খুবই পশুপ্রেমী। ওনার বাড়িতে রোজ পশুরা আসে, উনি খেতে দেন, প্লাস উনি ওনার মা বাইরে গিয়েও পশুদেরকে খেতে দেন। তো এত সুন্দর একটা তুমি যে লাইফস্টাইল নিজের গড়ে তুলেছিলে, ইভেন কি তোমার ধরো তুমি বাইরে যেতে, তাদেরকে খাবার দিতে, তোমার বাড়িতে এলেও তুমি তাদেরকে খাবার দিতে। তুমি এদের কথা তো চিন্তা করতে পারতে। নির্দিষ্ট যার জন্যই তুমি করো না কেন এই আত্মহত্যাটা, নাই করতে পারতে। কারণ দেখো, এখন দাঁড়িয়ে নিজেকে রিফ্রেশ করার মতো বা নিজেকে হিল করার মতো অনেক প্রসেস আছে, জানো তো। তুমি হয়তো ডিপ্রেশনে ভুগছো, তো ঠিক আছে, তুমি নিজেকে হিল করার জন্য অনেক সেন্টার আছে যারা তোমার ডিপ্রেশন হিলিং, মানে ইনার পিসের হিলিং, এই সমস্ত কিছু করান। তো তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতে যে আমি ডিপ্রেসড হয়ে গেছি, আমার লাইফ একদম পাজলড হয়ে গেছে। কারণ আমি যতদূর দেখেছি, তোমার ফেসবুকে ভালো রকম ফলোয়ার্স, তার মানে তোমার আর্নিংও যথারীতি ভালো, প্লাস তুমি একটা ভালো বাড়ি থেকে বিলং করছো। তো যথারীতি আমি শেষে একটা কথাই বলবো, আত্মহত্যা কোনো সলিউশন নয়। আত্মহত্যা কাপুরুষের লক্ষণ। তবে এটাও নয় যে কারোর মাথাতে আসে না। বিশ্বাস করো, আমিও কিছু ফেজ দিয়ে গেছি যখন আমার মাথাতেও এসেছে যে আমি আত্মহত্যা করব। কিন্তু তখন একমাত্র, জানো তো, আমি যেহেতু বিবাহিত, তো তো আমার কিছু পার্টিকুলার কিছু জন আছে, আমার ফ্যামিলি মেম্বার্স, তাদের কথাটা সবার আগে মনে পড়েছে আমার, যে আমি চলে গেলে সেই যে কষ্টটা তারা পাবে, বা আমার মা, আমার হাজবেন্ড, বা আরও কিছু জন আছে তারা পাবে, সেটা হয়তো রিকভারি আমি কোনোদিন করতে পারবো না। তাই আমার রিগ্রেট থাকবে যে আমি আত্মহত্যাটা কেন করলাম, নাই করতে পারতাম। তো আমি আমার দিক থেকে বলবো পরের জেনারেশনকে, যে এই সায়নী বলে মেয়েটি যেটি করেছে, প্লিজ তোমরা কেউ করো না। তোমাদের যেটা প্রবলেম হচ্ছে, তোমরা যাদের সাথে খুব নিয়ারেস্ট, খুব ক্লোজ রিলেশন, তাদেরকে সবটা খুলে বলো। যদি না খুলে বলতে পারো, তুমি যদি ক্যাপেবল হও, তাহলে আমি তো বলবো অলওয়েজ যে সমস্ত হিলিং সেন্টারগুলো আছে যার দ্বারা ডিপ্রেশন, রিল্যাক্স এগুলো হয়, মানে নিজের আত্মা শুদ্ধি, তাদের সাথে যোগাযোগ করো, অনেক ভালো ফল পাবে। মরে যাওয়াটা কোনো সলিউশন নয়, বিশ্বাস করো। তুমি আজকে মরে গেলে তোমার আজকের পরিস্থিতি অনুযায়ী, কিন্তু কালকে যে তোমার পরিস্থিতি ঘুরবে না, তুমি হয়তো এই জীবনের থেকে আরও বেটার জীবন ডিজার্ভ করো। তখন তোমার মনে হবে যে আমি মরে গেলাম, আমি এটা করলে তো হতো, তাহলে তো আমি ভালো থাকতাম, বা আমি তাহলে আরও
ভালোভাবে লাইফটা কাটাতে পারতাম। এটা আমার কপালে লেখা ছিল, কিন্তু আমি তো মরে গেলাম। তাহলে তো আমি তো সেটা পেলাম না। তো সেটাই বলবো পরের জেনারেশনকে। কারণ এখন মানুষ অল্পেতেই ডিপ্রেসড হয়ে যায় তো। ছোট থেকে মা-বাবারা এত আদরে তাদেরকে বড় করে, যার জন্যে তাদের যে সহ্য শক্তি সেটা গড়ে ওঠে না। যা চাইছে হাতের কাছে পেয়ে যাচ্ছে, যাকে চাইছে। মা-বাবাদের হয়তো বলছে যে আমার ওর সাথে রিলেশন আছে, আমি ওকে ভালোবাসি। তো মা-বাবারা হয়তো ভাবছে যদি সুইসাইড করে নেয়, তাহলে বরঞ্চ ওর সাথেই বাবা ওর রিলেশনে থাকুক। হয়তো সে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। কিন্তু তাও বাবা-মারা বলছে ঠিক আছে, তার সন্তানের কথা ভেবে। তাই আমি বলব, তুমিও তোমার বাবা-মায়ের কথা ভাবো। পরের সাহারার জন্য নয়, তারা যে তোমাকে নিঃস্বার্থভাবে মানুষ করেছে, বড় করেছে, তাদের থেকে তো তোমার কেউ আপন নয়। তাই প্রত্যেকটা জেনারেশনের ছেলেমেয়েদেরই আমি বলতে চাই যে এই ডিসিশনটা নেওয়ার আগে শতবার ভাবো। আর এই ডিসিশনটি আল্টিমেট ডিসিশন না, কারণ তোমাদের অনেকভাবে ওয়ে আছে এই ফেজ থেকে নিজেকে বার করে আনা। তার জন্যে তোমরা সবাই এখন স্মার্টফোন আছে, সবার কাছে জানার মতো নলেজ আছে। তো তোমরা সেগুলো রিসার্চ করো, কী করে নিজেকে বার করে আনতে পারো, সেই দিকে নজর দাও। যদি অনেক বড় বড় কথা হয়ে গেল, কিন্তু নিউজে যখন এই মানে এই খবরটা দেখেছি ফেসবুকে ফার্স্ট টাইম, এই খবরটা দেখে সত্যিই খুব খারাপ লাগলো। হয়তো উনি আজকে ইনফ্লুয়েন্সার বলে সবাই ওনাকে চেনে, এরকম প্রতিদিন হয়তো অনেক ছেলে বা মেয়ে আত্মহত্যা করছে যাদেরকে কেউ চেনে না। আমি হয়তো একজন ছোট্ট একজন ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার, আমার কথাটা জানি না আমি কত দূর যাবে আপনাদের কাছে। কিন্তু যারা আমাকে চেনেন বা যারা আমাকে ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আমি চাই অন্তত তাদের কাছে যেন যায়। তারা যেন মোটিভেট হয়। তো আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বলার মধ্যে, আমাকে ক্ষমা করবেন অবশ্যই। যাই হোক, চলুন আজ তাহলে আসি।